নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো কাপড়টি প্রথমে আপনাদের 4 ভাঁজ করতে হবে। লম্বার দিক থেকে 2 ভাঁজ করে নিয়েছি, এই যে চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নিতে হবে। দেখুন কাপড়টি 4 ভাঁজ হয়ে গেছে, 1 2 3 4। তো এইভাবে 4 ভাঁজটি করে নেবেন। এরপর আপনারা অবশ্যই হাইট অনুযায়ী লেন্থের মাপটি চেক করে নেবেন। তো এখানে আমি নাইটির লেন্থ রাখবো 52 ইঞ্চ। এর থেকে আপনারা অবশ্যই করে 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে টোটাল রাখছি 55 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নেব। তো লেন্থের মাপটি নেওয়া হয়ে গেছে, এখন নাইটির শোল্ডারের মাপটি নিয়ে নেব। নাইটির শোল্ডার আপনাদের একটু বেশি নিয়ে নিতে হবে। তো এখানে টোটাল শোল্ডারের মাপটি রাখছি 13 ইঞ্চ। পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এখান থেকে গলার ডিপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। আপনারা যদি খুব ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে 6 ইঞ্চ বা 6.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। এদিক থেকেও সেম ভাবে 7 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। দাগটি স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নেব। এরপর এখানে যে রাউন্ড গলা হবে, রাউন্ড গলার শেপটি একটু উপর থেকে এইভাবে দিয়ে নিচ্ছি। কাঁধের মাপ যেখানে শেষ হয়েছিল এখান থেকেই আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চ। নাইটির আর্মহোল একটু লুজ হলে পরতে সুবিধা হয়। দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও স্ট্রেট করে নিলাম। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে রাউন্ড করে আপনারা আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। নাইটিটির গলার অংশে যে ড্রয়িংটি করেছি এই ড্রয়িংটি কাটিং করে নেব। নেবার পর এখান থেকে যে কাপড়টি বেরোবে এখান থেকে হাতা কাটিং করে নেব। তো এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি। কাটিংটি করে নেবার পর এই যে আর্মহোল সাইড রয়েছে, আর্মহোল সাইডে আপনারা ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার সাথে আপনারা আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো এখানে কাপড়টি 4 ভাঁজে রয়েছে, আপনারা খুব সহজেই দুটি হাতা কাটিং করে নিতে পারবেন। এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। হাতার লেন্থের মাপটি রাখছি 9 ইঞ্চ। আপনারা হাতার লেন্থ যতটুকু রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। এরপর এখান থেকে হাতার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে আলতোভাবে শেপটি দিয়ে নেবেন। এখানে হাতার মুহুরির মাপটি রাখছি 8 ইঞ্চ। এখান থেকে শেপটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো এরপর এই যে গলার অংশে পট্টিটি লাগবে সেই পট্টিটির জন্য এই যে টুকরো কাপড় থাকবে এখান থেকে পট্টি কাটিং করে নিতে হবে। গলার জন্য তিরছা পট্টি কাটিং করতে হবে। তো এর জন্য স্কেলটিকে ঠিক এইভাবে একটু হেলানো করে রেখেই আপনারা দাগটি দিয়ে নেবেন। এখানে আপনারা 1.2 ইঞ্চের পট্টি কাটিং করে নিতে পারেন, তাহলে খুব সহজে গলার অংশে বসিয়ে নিতে পারবেন। তো যতগুলো পট্টি প্রয়োজন এইভাবে কাটিং করে নিতে হবে। নাইটিটি কাটিং করে নেবার পর এই যে গলার অংশ রয়েছে দেখুন কতটা বড় হয়ে গেছে। এখানে আমরা ছোট ছোট কুচি দিয়ে নেব। তো এর জন্য উপর থেকে আপনারা 5 ইঞ্চ অংশ ছেড়ে দেবেন। দেবার পরেই কুচিটি দিয়ে নিতে হবে। তো ঠিক একইভাবে এই যে অপর সাইডটি রয়েছে এখানেও উপর থেকে 5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পরেই কুচিটি দিতে হবে। তো সম্পূর্ণ কাটিংটি করা হয়ে গেছে। এখন
কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। গোল গলা কুচি দেওয়া নাইটিটির যে বড় দুটি পার্ট কাটিং করেছিলাম তার থেকে একটি বড় পার্ট নিয়ে নিয়েছি। এর যে গলার অংশে কুচি দিয়ে নেব। তো দেখুন উপর থেকে 5 ইঞ্চে দাগ দিয়ে নিয়েছি। 5 ইঞ্চ অংশ পর্যন্ত আপনারা ছেড়ে দেবেন। দিয়ে এর পর থেকে এখান থেকেই ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কুচিটি দিতে হবে আর সেলাই দিতে হবে। দেখুন এইভাবে কুচিটি দিয়ে নিতে হবে। দিয়ে নেবার পর আপনারা এই যে রাউন্ডের মাপটা কতটা রাখতে চাইছেন সেই মতো দেখে নেবেন। তো দেখুন এখানে আমি গলার মাপটি রাখবো 18 ইঞ্চ। তো দেখুন পুরো 18 ইঞ্চ চলে এসছে। আপনারাও এইভাবে গলার মাপটি দেখে নেবেন। আপনারা যদি বড় গলা পছন্দ করেন সেক্ষেত্রে 19 ইঞ্চও নিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে অপর আরেকটি বড় পাটেরও গলার অংশে কুচি দিয়ে নিতে হবে। নেবার পর দুটি পাটের যে সোজা সাইড ভিতরের দিকে রেখে এই যে শোল্ডার লাইন রয়েছে একদিকের শোল্ডার লাইন প্রথমে আমরা সেলাই দিয়ে নেব। তো এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেবেন। আর অপর দিকের শোল্ডারটি আমরা পরে জয়েন করে নেব। এরপর গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য যে তিরছা পট্টি কাটিং করে নিয়েছিলাম ছোট ছোট পট্টিটি কিভাবে জয়েন করবেন দেখে নিন। প্রথমে এটি কাটিং করে স্ট্রেট করে নিতে হবে। নেবার পর এই যে পট্টিটির উপর আরেকটি পট্টি এইভাবে বসিয়ে নেবেন। এই যে কোনা বরাবর করে এইভাবে দাগটি দিয়ে নিলাম। এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে চলে আসবে। তো আপনারা এইভাবে ছোট ছোট পট্টিগুলো জয়েন করে নেবেন। এরপর গলার পট্টিটি বসিয়ে নেব। তো দেখুন একদিকে শোল্ডার আমরা জয়েন করিনি। তো এই দিক থেকেই পট্টিটি বসিয়ে নিতে হবে। তো দেখুন বড় পাটটির যে উল্টো দিক রয়েছে এর উপরে পট্টির সোজা সাইডটিকে ঠিক এইভাবে ধরে নিতে হবে। নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর যে গলার পট্টিটি রয়েছে এটাকে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন। তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। গলার পট্টি বসিয়ে নেবার পর যে অপর সাইডে শোল্ডারটি খোলা ছিল এখন সেটি জয়েন করে নেব। এরপর হাতার মুহুরি অংশটি আপনারা প্রথমে একটা ফোল্ড করবেন ঠিক এইভাবে। তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন। এরপর হাতাটি জয়েন করে নেব। তো দেখুন শোল্ডারের ঠিক মিডিলে হাতার যে সোজা সাইডটি রয়েছে হাতার ও মিডিল বরাবর করে এইভাবে বসিয়ে নেবেন। নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ঠিক
ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। দুই সাইডে সেলাইটি দিয়ে নেবার পর নিচের যে ঘের লাইন রয়েছে এখানে আপনারা প্রথমে 1/2 ইঞ্চ মতো এইভাবে ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন। তো এই সেলাইটি দেওয়ার আগে অবশ্যই করে আপনাদের হাইটের মাপটিও চেক করে নেবেন। নাইটির ঘের লাইনে সেলাইটি দেবার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনারও রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটিটি একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।